অনেক দিন পরে আমি গাড়িটা বের করেছি। গাড়িটা বের করতে একটাই জাস্ট প্রবলেম, যে বাইকগুলো সরাতে হয়, স্কুটারগুলো সরাতে হয়, কখনো কখনো চার চাকাও থাকে আরেকটা, তো বের করাটা খুব বড় একটা ইস্যু হয়ে যায়। বাট আজকে আমি বের করিয়ে ফেললাম। হচ্ছে কি অবস্থা, বাস আর ট্রাক দুটো আটকে গেছে, তাই না? অনেকদিন পর অনুরাগ আজকে গাড়িটা বের করেছে। এখন এলো হাওয়া করতে। আগে তেল তো ভরেই নিয়েছে, এখন হাওয়া করতে এলো। এই যে হাওয়া করছে, এগুলো জেনে রাখা এমনি ভালোই। মানে আই থিঙ্ক সব ছেলেরাই যারা বাইক গাড়ি চালায় তারা নিশ্চয়ই জানে হয়তো। এটা প্রবলেম হলো, হাওয়া এখন দিতে না বললো নাকি, হাওয়া দিলে হাওয়া কমে যাচ্ছে উল্টে। সামনে কোথায় আছে হাওয়া দেওয়ার, ওখানে যাবে বোধহয় হাওয়া দিতে। এবার কি বললো, হাওয়া দিলে কমে দেবে? নজল খারাপ। পেট্রোল পাম্পে এইসব সুবিধাগুলো না রেখে কি করেছে, ঘাটিয়া হয়ে গেছে। পেট্রোল পাম্পে হাওয়া ভরার তো যন্ত্র আছে, কিন্তু নজেল খারাপ হয়ে পড়ে আছে। কি আর বলবো, কি যে অবস্থা চারিদিকে। তারপর যেতে হলো একটুখানি এগিয়ে, হাওয়াটাও ভরলাম। দেন গেছিলাম সোনাঝুরিতে। প্রগতি বললো এখানে খুব ভালো মুড়ি পাওয়া যায়, বাট আমার কিন্তু সেরকম ভাল লাগেনি। অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, চাও পাচ্ছিলাম না। আমি বললাম তুমি পুরোটা খেয়ে নাও, আমার আর খেতে ইচ্ছা করলো না। অল্প একটুখানি খেলাম, বাকিটা প্রগতি। নেক্সট মর্নিং। কংগ্রাচুলেশনস টু অঙ্কিত। কি নিয়েছে দেখিয়ে দিই। হন্ডা CB200X, আমার খুব পছন্দের একটা গাড়ি। আমি ভেবেছিলাম একসময় নেবো, কিন্তু তারপর এক্সপালস নিয়ে নিয়েছিলাম। বাট গাড়িটা সত্যি খুব ভালো। এটা একদম লেটেস্ট মডেলটা, এর মধ্যে স্লিপার ক্লাচও আছে। একবার PDI করে নেয় ভালো করে ভাই, ঠিক আছে? PDIটা করে নে, যেটা দরকার। চালিয়ে দেখে নে, সব কিছু বুঝে নে। ব্যাক তো হয়েই যাচ্ছে, চাপ নেই, শুধু একটা লাইট লাগালেই হবে। ব্যাস ডান। চলো, খুব ভালো ডিসিশন। ওয়েলকাম টু হন্ডা। আমার অ্যাক্টিভা আছে। ভেরি গুড। অক্ষয় আসবে? আসবে তো বললো। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, ফোন কর। বাহ, দেখতে পাচ্ছি আমি লাদাখে। এটা আমাদের সঙ্গে ওয়াটার ক্রস করছে। ও আলাদাই ব্যাপার। নাইস। হ্যাঁ, হন্ডার তোর লোন সুবিধা ভালো একটুখানি। কিসে করলো? ICICI-তে। বাহ, খুব ভালো, ভেরি গুড। ইন্টারেস্টও কম আছে বোধহয়, কম না? নাকল গার্ডও আছে, তুই লাগানোর দরকার নেই, সলিড নাকল গার্ড। এখানে লাইটও আছে, এই লাইটটাও জোর মোটামুটি ঠিকঠাকই। তারপরে ফগ তো লেগেই যাচ্ছে। E20 ভ্যারিয়েন্ট। পরে এটার আমি একটা ছোট্ট করে রিভিউ করে দেবো। এখানে একটা মোবাইল হোল্ডার লাগিয়ে দিলেই ডান। সুন্দর। টায়ারও বড় আছে, টিউবলেস টায়ার অবভিয়াসলি। পিছনেও ডিস্ক, সামনে ডিস্ক, USD আছে, আপসাইড ডাউন ফোকস। গ্রেট, সুন্দর, খুব সুন্দর। গ্রাফিক্সটাও খুব সুন্দর। এটা তো করতেই হবে, কিছু করার নেই। বাড়ি গাড়ি, এর জন্য সাইন করতে হয় ভাই। গাড়িটা নিচে বড় একটা বাড়ি নিবি, তখন বুঝতে পারবি আরও ব্যাপার কী প্রবলেম হয়। বেশ, তো আমি বলে দিলাম স্পেশালি, চাপ নেই, তোমার ডকুমেন্টস হয়ে যাবে। যেহেতু মালিক খুব কাছের আমার পরিচিত, চাপ নেই। হ্যাঁ, আমি জানি না, আমি তো জানি। আরে তো কালকে বলতো তো না, আমি ফোন করে দিতাম। ও ভেরি গুড। দেখো, ছেলে নিজেই জানতো না যে আজকে বাইক দিচ্ছে, কি আর বলবো। তো আপাতত হন্ডা শোরুমের স্টক, অ্যাক্টিভা থেকে শুরু করে ডিও সব স্কুটারই আছে, SPO আছে ওইদিকে, আর CB200X তো চলেই এলো গ্রুপে। ভেরি গুড। ঠিক আছে, দেখছি আমি বলে। ঠিক আছে। সানডে রাইড করে আসার পরে চেনটা ড্রাই হয়ে গিয়েছিলো, তাই গেছিলাম পটলদার কাছে। বললাম একটুখানি ভালো করে চেনটা মুছে দাও, আর একটুখানি গিয়ার অয়েল দিয়ে দাও। এই বর্ষার সময় তো চেনের একটুখানি বেশি করে কেয়ার নিতেই হবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বোলপুর। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে আজকে, মেঘ আছে অল্প, এদিকে সানসেট হচ্ছে। তুই বল, তুই কি বলেছিস হন্ডা শোরুমে? होंडा शोरूम में जाके मैं यही बोला कि होंडा शोरूम वाला का जो मालिक था ना, वो मेरे को पूछ रहा है तो आफ्टर ऑल हम लोग का होंडा का बाइक लद्दाख जा ही रहा है आफ्टर ऑल। तो मैंने रिपीट मतलब इन रिप्लाई मैंने बोला है कि तुम स्पॉन्सर कर दो फिर। लेकिन वो उस टाइम बोल रहा है मेरे को कि होंडा का वो पब्लिसिटी की जरूरत नहीं है, वो ऑलरेडी बहुत वो है। ये बोला पब्लिसिटी भाई सबको लगता है, ऐसा होंडा हो या हीरो हो या रॉयल एनफील्ड। ये फ्रेम बहुत अच्छा है आज। ये आज का ভাল লাগে তোকে?
अभी अभी तुम फोन करो रॉयल एनफील्ड को, बात करो, देखो कॉल लगाओ जल्दी, वी आर वेटिंग। हेलो, हाँ रॉयल एनफील्ड। नहीं मतलब मुझे एक बात बताओ, हीरो दे रहा है पैसा, होंडा दे रहा है पैसा, और मैं दे रहा हूँ तुम लोग को पैसा। मेरे को लॉजिक समझ में नहीं आ रहा। मुझे चाहिए स्पॉन्सरशिप। हाँ इसी नंबर पे यूपीआई, इसी नंबर पे यूपीआई जल्दी। 91,000। अबे रुपए नहीं, 1000। हाँ ठीक है, अभी करो जल्दी जल्दी, स्क्रीनशॉट भी भेजना। हाँ बोल दिया है, अभी देखते हैं। डन 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 है जी, डन है जी, डन है डन। কি স্মুথ ইঞ্জিন, কি সুন্দর সাউন্ড অ্যান্ড দ্য স্মেল অফ দ্য নিউ বাইক। ওয়াও ওয়াও ওয়াও, এটা কি? ওয়াও, 1 বছর গড়িয়ে সেই সময়টা কিন্তু আসতে চলেছে, মানে দুর্গাপুজো। একটুখানি লাগছে যে হ্যাঁ মা আসছেন মা আসছেন, চারিদিকটা একটুখানি পুজো পুজো গন্ধতে কিন্তু ভরে আছে, একটুখানি কুয়াশা, একটুখানি ঠান্ডা। আমি গেছিলাম হচ্ছে কি ডাইরেক্ট একদম সোনাঝুরি থেকে তরকা নিতে জার্মান ধাবাতে। আমি ফোন করে বলে দিই নজরুলদাকে আগে থেকে যে হ্যাঁ আমার জন্য রেডি করে রেখো, না হলে আমার দেরি হয়ে যাবে, তো তাই নজরুলদা একদম রেডি করে আমার জন্য রেখে দেয়। আর এই হচ্ছে কি আজকে আমার ডিনার, তরকা আছে, রুটি আছে, পেঁয়াজ লঙ্কা তো মাস্ট, সব কিছু নিয়ে বসলাম। আজকের তরকাটাও ফাটাফাটি ছিল, প্রত্যেক দিনের মতন তাড়াতাড়ি করে খেয়ে দেন ঘুমিয়ে পড়লাম। আরজিকর মেডিকেল কলেজে যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়ে মানে আমি আর কি বলবো, কিছু বলার তো ভাষা নেই। মিটিং মিছিল কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। এটা তো সঙ্গে সঙ্গে খুঁজে বের করে তাকে একদম মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এটা তো দ্বিতীয় নির্ভয়া কাণ্ড হয়ে যাচ্ছে। বেঙ্গলে এরকম হচ্ছে, আমাদের মা বোনেরা বেঙ্গলে সেফ নেই। কি বলবো, কিছু বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে আমার কতটা রাগ উঠছে, কতটা খারাপ লাগছে। যে আমার হাতে যদি কিছু ক্ষমতা থাকতো তাহলে আমি নিশ্চয়ই একটা চেঞ্জ আনার চেষ্টা করতাম। চেঞ্জ আনার চেষ্টা করছি একটা ভিডিও দিয়ে, জাস্ট আমি তো অত বড় কন্টেন্ট ক্রিয়েটার নয় যে আমার কথাটা সব জায়গায় পৌঁছে যাবে, কিন্তু সত্যি বলছি এটার কিন্তু একটা তাড়াতাড়ি ফ্যাসলা হওয়া খুব দরকার। খুব খারাপ একটা জিনিস হয়েছে বেঙ্গলে আমাদের আরজিকর মেডিকেল কলেজে, যেটা একদমই মানতে পারছি না, আমি মানতে চাইও না যে এরকম আমাদের দেশে এরকম জিনিস হবে। কন্টিনিউ হয়ে যাচ্ছে, আগেও হয়েছে। এরা উল্টাপাল্টা কাজ করে চলেছে শয়তানগুলো, এদের কিচ্ছু বিচার হচ্ছে না। কিন্তু আমি একজন জনগণ হিসেবে তো একটা মতামত রাখতেই পারি, তাই মতামত রাখছি। এখনও পশ্চিমবঙ্গের উপরে আমার ভরসা আছে, এখনও আমি সরকারের উপর আস্থা রাখি, তাই বলছি তাড়াতাড়ি করে কিন্তু এটা একটা ফ্যাসলা হওয়া দরকার। যারা দোষী তাদের কিন্তু খুব তাড়াতাড়ি বের করে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। এর থেকে বেশি আর কিছু বলার নেই। আমি মানে কি বলবো এর থেকে বেশি, আর রাগ উঠছে, প্রচণ্ড রাগ উঠছে, ক্ষোভ সবার মধ্যেই আছে। আর এই মিটিং মিছিল করে সত্যি বলছি কিচ্ছু লাভ নেই, আমাদের সবাইকে লড়তে হবে। রাম যেখানে আমাদের আদর্শ ছিল যে সীতাকে বাঁচানোর জন্যে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে দিয়েছিল, আর আমরা এখানে বসে আছি বিচার পাওয়ার জন্য। আমাদের মিটিং মিছিল করতে হচ্ছে, কেন করতে হবে, কেন? এটাই জাস্ট বলবো, দয়া করে প্লিজ তাড়াতাড়ি দোষীদের খুঁজে বের করুন, ওদের শাস্তি দিন, মৃত্যুদণ্ড দিন, এটাই চাইছি আমি। তো আর কিছু বলার নেই, এখানে আমি ব্লগটা শেষ করলাম।